অপরাধমূলক কর্মকাণ্ডের আরো একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশালগড়। আর ছিনতাইয়ের প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে বিশালগড়ের সঙ্গে এই শব্দটি যেন মিশে গেছে। সেই দাবিটা কিন্তু করছেন খোদ বিশালগড়ের বাসিন্দারাই। এবং তারা প্রশ্ন তুলছেন যে সাম্প্রতিক কালে এত ঘটনা ঘটে গেছে, এত কিছু হয়ে যাচ্ছে, পুলিশের কাছে অভিযোগ যাচ্ছে, কিন্তু তারপরেও কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? পুলিশকে সত্যি অর্থে পারছে না যে এই অপরাধগুলো দমনে আনতে, অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে, নাকি সবকিছু জেনে বুঝেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন? এই অভিযোগটা কিন্তু তুলেছে বিশালগড়বাসী। এবার আসি মূল প্রসঙ্গে, যেখানে গত কয়েক বছর ধরে এই মহকুমায় একের পর এক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, সেখানে সাম্প্রতিক কালে সে সময়ের ঘটনার ধরন এবং ভয়াবহতা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে এখন সাধারণ মানুষ। কয়েকদিন আগে বিশালগড়ের মুরাবাড়ি বাইপাস এলাকায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল এবং অভিযোগটা এও ছিল যে ছিনতাইকারীদের ভয়ে শিশু সহ একটি পরিবারকে পর্যন্ত জঙ্গলে আশ্রয় নিতে হয়েছিল। এই ঘটনায় বিশালগড় থানার পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে অভিযোগ, পুলিশি জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের নাম উঠে এলেও তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে বুধবার গভীর রাতে বিশালগড়ে ফের একবার ছিনতাই এবং মারধরের অভিযোগ সামনে এসেছে। এও খবর যে দুর্গানগরের বাসিন্দা ইসমাইল হোসেন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে করইমুড়ার দিকে যাচ্ছিলেন। বিশালগড়ের লস্কর চৌমুহনী এলাকায় পৌঁছানোর পর আচমকাই গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। এরপর ইসমাইলের এক বন্ধু বাইকে করে জ্বালানি আনতে তাকে পাঠিয়েছে এবং অভিযোগ সেই সুযোগেই আগ্নেয়াস্ত্র এবং প্লাস্টিকের পাইপ নিয়ে কয়েকজন যুবক ইসমাইল এবং তার সঙ্গে থাকা আরেক যুবকের উপর হামলা চালিয়েছে। অভিযোগ যে হামলায় গাড়িটিও ভাঙচুর করা হয়, ইসমাইলের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, প্রায় ৬,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনায় ইসমাইলের সঙ্গে থাকা আরিফ মিয়া আহত হয়েছেন এবং তার মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। শুনুন বিস্তারিত। গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল আসলে না গাড়ির ভিতরে, হঠাৎ করে তেল শেষ হয়ে আমি কই দাম পারি না গাড়ি। তো মনে করেন আইয়া এনে তেল শেষ হয়েছে, ওই এনে যে আপনার মেলা টেলা যাওয়া এনে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ ওর সামনে আসছিল। তো তেলের লেগে একটা লোক পাঠাইছি, পাঠানোর এই তেলটা আগে আনতো গেছে লোকে। এরকম টাইমে কয়েকটা ফোলা নিয়েছে একটা গাড়ি লিয়ে, একটু নাম্বারটাও দেখলাম পারছি না আমি। তারা আইয়া ডাইরেক্ট পিস্তলে গাড়িতে নামছে, নামে সাইডে আইয়া ডাইরেক্ট পিস্তল দইরা মোবাইলটা দিতাম। এখন আমি মোবাইলটা দিছি না দেখা ওই আমার বাইরের অফিসে, আমার অফিসে ফিটটা চিন্তা করে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি ভাঙ্গা টাঙ্গে ডাইরেক্ট আপনার মোবাইল টোবাইল সব লয়ে গেছি। আমার টাকা ছিল লগে ৬,০০০, এই ৬,০০০ টাকাও নিয়ে গেছে তারা। জায়গাটার নাম হচ্ছে আপনার এই করমুড়া পাড়ি হয়ে গেছে যেন লস্কর চৌমুহনী এগুলটারে ধরে। এগুলটা প্রতিনিয়ত এরকম ঘটনা হয়। বাড়ি সে দুগাঙ্গি। আমি আইতাম আসলাম করমুড়া। আক্রান্তদের অভিযোগ যে ঘটনাস্থলের কিছুটা দূরে শিলপাড়া এলাকায় কয়েকজনের বিরুদ্ধেই হামলায় জড়িত থাকার সন্দেহ রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখন তদন্ত সাপেক্ষ। তবে আরো একটি বিষয় সামনে এসেছে যে গাড়িতে ফেন্সিডিল রয়েছে এমন সন্দেহ থেকেই নাকি হামলা চালানো হয়েছে। তবে এই দাবিরও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে বিশালগড় বক্সনগর সড়ক সহ বিভিন্ন এলাকায় রাতের বেলায় নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। একের পর এক ছিনতাই, হামলার অভিযোগও সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে খবর পাওয়া যায়নি। যদিও পুরো ঘটনার পুলিশ তদন্ত করছে। অন্যদিকে বিশালগড় থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। একের পর এক অভিযোগ সামনে আসার পরও অপরাধ দমনে পুলিশের ভূমিকা কতটা কার্যকর সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং ছিনতাইয়ের আতঙ্কে যদি সাধারণ মানুষ রাতের বেলায় রাস্তায় বের হতে ভয় পান, তাহলে শুধুমাত্র একটি অপরাধের ঘটনা তা নয়, এটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। বিশালগড়ে বারবার একই ধরনের অভিযোগ কেন উঠে আসছে? অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? এইসব সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কি আদৌ ব্যবস্থা গ্রহণ করবে কিনা, এই প্রশ্নগুলো তুলে ধরে আজকে উত্তর খুঁজছেন খোদ বিশালগড়ের বাসিন্দারাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।